জায়গা দখলকে কেন্দ্র করে মারধরের অভিযোগ উঠল পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার সরাইঘাট গ্রামে তৃণমূল পঞ্চায়েত সদস্যার বিরুদ্ধে। বেশ কয়েক বছর ধরেই একটি জায়গায় বাড়ি করে বসবাস করছেন শঙ্কর দলুই এবং তার পরিবার। অভিযোগ, সেই জায়গা ছেড়ে দেওয়ার জন্য বেশ কয়েক মাস ধরেই চাপ দিচ্ছেন এলাকার পঞ্চায়েত সদস্যা মঙ্গলা দলুই এবং তাঁর স্বামী। জায়গা না ছাড়ায় অবশেষে এর জল গিয়ে পৌঁছয় তমলুক জেলা আদালত পর্যন্ত। কিন্তু এই জায়গাটি কার এখনো পর্যন্ত রায়দান করেননি তমলুক আদালতের বিচারপতি। তার আগেই সেই জায়গায় বসত বাড়ি থেকে পরিবারকে জোর করে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেন পঞ্চায়েত সদস্যা মঙ্গলা দলুই এবং তাঁর স্বামী এবং সেই সঙ্গে পরিবারের লোকজন। এরপর সেই জায়গায় শঙ্কর দলুইয়ের বাড়ি বাঁশ এবং টিন দিয়ে পুরো বাড়ি ঘিরে দেন পঞ্চায়েত সদস্যা। এরপরই বাধা দিতে যাওয়ায় শঙ্কর দলুইয়ের স্ত্রী সুমিত্রা দলুইকে চড় কিল ঘুষি মারার অভিযোগ ওঠে তৃণমূল পঞ্চায়েত সদস্যা এবং তাঁর অনুগামীদের বিরুদ্ধে। এটা আমরা দীর্ঘদিন থেকে এই জায়গাটায় বাস করতেছি, আর ওদেরকে এই জায়গাটা ছাড়েনি বলে তার জন্য এটা মারধর করতেছে। এটা টিএমসির পঞ্চায়েতকে। আমরা যদি ভোট রক্ষে দিয়ে দিতাম তাহলে এই জায়গাটা আমাদেরকে ছেড়ে দিত, কিন্তু ওদেরকে আমরা ভোট দেইনি। এটা আমরা নিজস্ব জায়গা, আমরা দীর্ঘদিন এখানে বাস করি। কিন্তু এটা হচ্ছে আমাদের 4 পুরুষের। হ্যাঁ, ওটা হচ্ছে আমার যা এখানে রান্না করতেছে, আর আমি হচ্ছে ওইখানে মানে আমার 2টো ছেলে মানে স্কুল গেছে, ওদের জন্য খাবার আনতে এসেছিলাম। খাবার আনতে এসে আমি শুধু বলছি, ওরা যখন বের করে দিচ্ছে মানে মেয়েরা ঢুকেছে আর ছেলেরা এখানে মানে সব দাঁড়িয়েছে, লাত দিয়ে দিয়ে ওইখানে বের করেছে। আর আমি শুধু বলেছি যে তুমি এখানে বেরাওনি, এই কথা যা বলার যা ওরা ধরে নিয়েছে। ধরে নিয়ে মানে গ্রাম পঞ্চায়েত ছেলেরা আর ছেলে 2টো আর ওর ফ্যামিলির সব আমাকে মারধর করতেছে। না, এসব সম্পূর্ণ মিথ্যে কথা। কিন্তু আমি তো বাড়িতে ছিলাম না, যখন গন্ডগোলটা হয় আমি কিন্তু বাড়িতে ছিলাম না, আমাকে ফাঁসানো হচ্ছে। আর হচ্ছে এটা তো জায়গা নিয়ে হচ্ছে, এটা কোনো পার্টিগত নয়। সম্পূর্ণ মিথ্যে কথা বলছে ওরা, কিন্তু আমাকে ফাঁসানোর চেষ্টা করতেছে ওরা। সব মিথ্যে, সব মিথ্যে কথা বলছে। ওই সব কিছুই হয়নি এখানে। উপরন্তু ওরা লোকজন নিয়ে এসেনি। কালকে কখন যে গন্ডগোল হয়েছে আমি তো ছিলাম না, কিন্তু আমাকে লোকজন নিয়ে এসে আমাকে ফাঁসাচ্ছে। না, ওইটা জানানো হয়নি, আমি তো তখন অঞ্চলে ছিলাম না, আমি তো বাড়িতে ছিলাম না। তো মারধরের সেই ভিডিও ভাইরাল হয়েছে ইতিমধ্যে সমাজ মাধ্যমে। ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানুতর তুঙ্গে। আমাদের মারামারি ঘটনাটা জানতে পেরেছি। যে সমস্যাটা নিয়ে মারামারি হয়েছে এর আগে আমরা জানতাম না। কোর্টের রায়ের একটা জায়গাকে নিয়ে সমস্যা ছিল, সেই সমস্যা নিয়ে আমরা গতকাল জানতে পেরেছি। আমাদের দলগতভাবে আলোচনা হচ্ছে, যদি দোষী আমাদের পঞ্চায়েত সদস্য থাকে সেটা আমাদের দলগতভাবে সিদ্ধান্ত নেওয়ার এবং প্রশাসন তার তদন্ত সাপেক্ষে সিদ্ধান্ত নেবে। একটা জায়গা নিয়ে একজন সাধারণ মানুষকে মারধরের শিকার হতে হলো। তিনি অভিযোগ করছেন যে তিনি বিজেপি করেন, সেই জন্য তাকে না, তৃণমূল কংগ্রেস বিজেপি সিপিএম নিয়ে ভাবে না। তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য যদি অন্যায় করে তার জন্য দলও স্টেপ নেবে, প্রশাসনও স্টেপ নেবে। এই বিজেপি করার জন্য তার জায়গা নিয়ে নিয়েছে, এটাকে তৃণমূল কংগ্রেস সমর্থন করে না। বিজেপি একটা অভিযোগ করেছে তৃণমূল নেতারা যে দাঙ্গা করে, বিপদশালী নেতারা, সেখান থেকে এই ধরনের নেতৃত্ব বা নেতা এই কর্মীরা সাহস পেয়েছে, যার জন্য এরকমভাবে স্থানীয় মানুষকে হেনস্থার শিকার হচ্ছে। বিজেপি তো কোনো
উন্নয়নমুখী কাজের সঙ্গে থাকে না, তারা এইগুলো নিয়ে ঘুরে বেড়ায়। আর তাদের কাজটা হলো দাঙ্গা করা। বিজেপি দাঙ্গা গন্ডগোল করেই টিকে আছে। বিজেপি মানুষের সঙ্গে বিভাজনের জায়গা তৈরি করে সাম্প্রদায়িক বীজ রোপণ করে এইভাবেই ওরা টিকে আছে। তৃণমূল কংগ্রেস দাঙ্গাকেও সমর্থন করে না। ন্যায়ের পক্ষে তৃণমূল কংগ্রেস যারা দোষী যদি করে থাকেন আমাদের পঞ্চায়েত সদস্য, প্রশাসন তার যথাযোগ্য ব্যবস্থা নেবে। দেখুন, তৃণমূলের ঔদ্ধত্যপনা, তৃণমূলের একজন সামান্য পঞ্চায়েত সদস্য যে জায়গাকে কেন্দ্র করে তিনি তার পাশের প্রতিবেশীকে বেরোতে দেবে না, পুরো বেড়া দিয়ে ঘিরে, টিন দিয়ে ঘিরে দিয়েছে। কারণ ওই জায়গাটা আমি যেটুকু খবর পেয়েছি, শুনেছি, কোর্টের তত্ত্বাবধানে বিচারাধীন রয়েছে। কোর্ট যা রায় দেবে তার রায় মেনে নিতে হবে, যে জায়গা পাবে সে নিয়ে নেবে। কিন্তু একজন পঞ্চায়েত সদস্য হয়েছে বলে তৃণমূলের, তিনি জোর করে সেই জায়গাটা দখল করার চেষ্টা করে হয়েছে। পাঁশকুড়া পুলিশ প্রশাসন নির্দেশ দিয়েছে বেড়াটা খুলে নেওয়ার জন্য, কিন্তু তারা খুলতে চাইছে না। এবং সেই প্রবণতা বাধা দেওয়ার জন্য তারা হচ্ছে পাশের প্রতিবেশী দুজন মহিলাকে বেধড়ক মারধর করে থানায় জিডি করা হয়েছে। তৃণমূলের মানে এরকম অধ্যত্ত আমরা সমস্ত নির্বাচনেও দেখেছি, তৃণমূলের সমস্ত নেতা ব্লক নেতৃত্বকেও দেখেছি, তারা গায়ের জোর খাটাতে চায়। ওই যে আহত যে মহিলা, যিনি ইতিমধ্যে থানায় অভিযোগ দায়ের করেন, তিনি অভিযোগ করছেন যে তিনি বিজেপি করেন এবং পঞ্চায়েত নির্বাচনের সময় ওই পঞ্চায়েত সদস্য বলেছিলেন যদি তৃণমূলে ভোট দেয় তাহলে ওই জায়গাটাকে দিয়ে দেবে। যেহেতু ভোট দেয়নি তাই তাকে এরকমভাবে মারধর করা হয়েছে, কি বলবেন? দেখুন, সারা পশ্চিমবঙ্গ জুড়েই তো একই জিনিস। এখানে বিরোধী রাখতে চাইছে না, কারণ বিরোধী রাখা মানে তৃণমূলের প্রত্যেকটা জায়গাতে দুর্নীতি, প্রত্যেকটা জায়গাতে জোর চুরি কাটমানি, সেই জন্য তারা বিরোধী রাখতে চাইছে না। তো একইরূপভাবে এখানেও তারা বিজেপিকে রাখতে চাইছে না, তাই জন্য গায়ের জোর খাটিয়ে তারা বিজেপি করে বলে তাদেরকে জোর করে কোর্টের রায়, মানে যেখানে হয়নি, কোর্ট পেন্ডিং রয়েছে, পুলিশ প্রশাসন যেখানে বলছে বেড়া খুলে নিতে হবে, তাদের ঊর্ধ্বে গিয়ে একজন সামান্য পঞ্চায়েত প্রতিনিধি যদি এরকম গায়ের জোর খাটায়, তাহলে ভাবুন উপর নেতৃত্বটা কী ধরনের গায়ের জোর খাটায়। তো বিরোধীদের কন্ট্রোল করার চেষ্টা করেছে। মানুষ সব কিছু দিচ্ছে। 2026 সালে তৃণমূলের লাস্ট নির্বাচন হবে পশ্চিমবঙ্গে, তাই জন্য যেভাবে দুর্নীতি ছড়িয়েছে, অবস্থা মানে দিশেহারা হয়ে গেছে, তাই জন্য মানুষের কন্ট্রোল করার চেষ্টা হচ্ছে। পুলক বেরার রিপোর্ট, খবর BCBS।